নমস্কার, আমার নাম কুলদীপ। এইটা হচ্ছে দ্য হিন্দু আর্টিকেল, যেটা আজকে আমরা ডিসকাস করতে চলেছি। আমরা প্রত্যেকদিন সকালে দ্য হিন্দু আর্টিকেল নিয়ে আসছি এবং যারা আমাদের সাথে যুক্ত হতে চায় তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখানে তোমরা যুক্ত হতে পারো। অল ভিডিও রিলেটেড ইনফরমেশন আমরা ওইখানে পোস্ট করব এবং যেটা আপনাদের বেনিফিট দেবে। তো এইটা হচ্ছে দ্য হিন্দু আর্টিকেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাবিনেট ক্লিয়ার কাস্ট এনিউমারেশন ইন সেন্সাস। ঠিক আছে, তো কাস্ট সেন্সাস হতে চলেছে এবং এই কাস্ট যে সেন্সাস হতে চলেছে সেটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার পরে এটা প্রথমবার। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার পরে প্রথমবার লাস্ট কাস্ট সেন্সাস হয়েছিল 1931। ঠিক আছে, যেখানে বলা হয়েছিল যে 4147টা কাস্ট আমরা তখন দেখেছিলাম। কিন্তু বর্তমানে যেটা একটা অনুমানিক যেটা কি বলা হচ্ছে সেটা হচ্ছে 46 লাখ, মানে 46 লক্ষ কাস্ট বর্তমানে দেখা যাচ্ছে। তো একবার হোক, তারপরে আমরা দেখতে পারবো যে কিভাবে এটা হবে। ঠিক আছে, এবং কিভাবে হবে সেটা সেটা হচ্ছে ডিজিটাল মোড। ঠিক আছে, যে কাস্ট সেন্সাস হতে চলেছে সেটা ডিজিটাল মোডে হবে। তো আগে তো শুধু হয়েছিল এসসি এবং এসটির কাস্ট সেন্সাস, কিন্তু এবার আমরা দেখতে পারবো যে ওবিসিকেও ইনক্লুড করা হবে এবং আমরা দেখতে পারবো যে কিভাবে সেটা হয়। ঠিক আছে, এবং বর্তমানে যে লেটেস্ট ডেটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমাদের ওবিসি কমিউনিটিজ আছে 2650, মানে 2650, এবং এসসি কমিউনিটি আছে 1170 এবং এসটি কমিউনিটি আছে 890। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি দ্য আর্টিকেল। ঠিক, তো দেখি আরও, এটা যেহেতু একটা বড় টপিক, তো এটা আরও জিনিস নিয়ে আসবে সাথে। ঠিক আছে, কিভাবে কাস্ট সেন্সাস হবে সেটাও আমরা দেখব এবং যদি এডিটোরিয়াল আসে তাহলে এটা আরও ভালোভাবে ডিসকাস করব। ঠিক আছে, আমাদের চেষ্টা থাকবে যে যে নিউজ পেপার হয় সেটাকে শর্ট এবং ক্রিস্প, মানে ছোট রাখার জন্য, যে যত তাড়াতাড়ি হোক এডিটোরিয়াল বা নিউজ সেটাকে কমপ্লিট করার। ঠিক আছে, এমন নয় যে ভিডিওটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লম্বা টেনে রাখা, যেটা ইম্পর্টেন্ট নিউজ আছে সেগুলোই একটু ডিসকাস করা। ঠিক আছে, তার মধ্যে একটা জিনিস আমরা নিউজে দেখতে পাচ্ছি যে ইউএস আর্জেস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান টু ডিএসকেলেট, রুবিও টক টু শরীফ। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে গতকালই আমাদের একটা নিউজ এসেছিল যে ইউএন অ্যাজ এ মিডিয়েটর কাজ করবে বলে গতকাল নিউজ এসেছিল, এবং আজকে ইউএস এইখানে নিজের ইনিশিয়েটিভ দেখাচ্ছে যে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে এসকেলেশন হয়েছে, মানে যে রিফট তৈরি হয়েছে বা পেহেলগাম অ্যাটাকের পরে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা যেন ডিএসকেলেট করা হয়। ঠিক আছে, এই জিনিসটা ইউএস বলতে চাইছে। এবং সেটা নিয়ে আর একটা নিউজ যে ইন্ডিয়া ক্লোজেস এয়ার স্পেস টু এয়ারলাইন্স ফ্রম পাকিস্তান, মানে পাকিস্তান থেকে যে কটা এরোপ্লেন আসছে ইন্ডিয়া বলছে নিজের এয়ার স্পেসটা ইউজ করতে দেবে না। তাহলে এটা কি করে মানে বুঝতে পারবো যে কি বলতে চাইছে? বলতে চাইছে যে যে ইন্ডিয়া ম্যাপ আমরা যে দেখতে পাচ্ছি সেইখানে তার উপর থেকে পাকিস্তানের এরোপ্লেন সেইটা যেতে পারবে না, মানে ইন্ডিয়া নিজের এয়ার স্পেস পাকিস্তান এয়ারলাইন্সের জন্য দেবে না। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস তোমরা একটু মনে রেখে নেবে। একটা জিনিস মনে রাখবে যে আফটার পেহেলগাঁও অ্যাটাক যে জিনিসগুলো হচ্ছে, ইন্ডিয়ার যে স্ট্যান্ড, মানে যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে সেটা কিন্তু নোট ডাউন করে নেওয়া দরকার। যেহেতু এখন ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয়ে যেতে চলেছে, এর জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়, যেহেতু এটা একটা খুবই মেজর ইস্যু। ঠিক আছে, খুবই মেজর ইস্যু, যেটা কি পুরো ভারতবর্ষে জিনিসটা সবাই এক চোখে দেখছে। হ্যাঁ, তো এই কটা জিনিস হলো। এবার আমরা চলে আসি এই নিউজটায়। ঠিক আছে, তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট নিউজ। কি বলা হচ্ছে যে ডিজিটাল অ্যাক্সেস টু ই গভর্নেন্স সিস্টেম এ পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, সুপ্রিম কোর্ট বলছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই আর্টিকেলটা বলে দিই। এই আর্টিকেলটা হচ্ছে যে ডিজিটাল অ্যাক্সেস দিতে হবে অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি এটার যে মেন ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা অ্যাসিড অ্যাটাক ভিকটিম তারা একটা ফাইল করেছিল এবং
তাদের বক্তব্য হচ্ছে যে তারা সরকারি সুবিধা, ঠিক আছে, যেহেতু বর্তমানে সব কিছু ডিজিটাইজেশন হয়ে গেছে এবং তারা সরকারি সুবিধা এবং ব্যাংক অ্যাকাউন্ট ওরা করতে পারছে না, এবং সেটা নিয়ে ওরা সুপ্রিম কোর্টে এই জিনিসটা জানিয়েছিল, ঠিক আছে। এবং জানানোর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে যে এইটাকে সরকারকে দায়িত্ব নিতে হবে যেন তাদেরকে ডিজিটাইজেশন করে দেওয়া হোক, ঠিক আছে, তাদেরকে ডিজিটাল অ্যাক্সেসটা দেওয়া হোক এবং তাদের কেওয়াইসিটা করা হোক, ঠিক আছে। স্টেট অব্লিগেশন টু প্রোভাইড ইনক্লুসিভ ডিজিটাল ইকোসিস্টেম, ঠিক, মানে যে পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট, এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে যারা অ্যাসিড অ্যাটাক ভিকটিম তারা কিন্তু পিডাব্লিউডিতে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। তো এইখানে নির্দেশ এসে যে যারা পিডাব্লিউডি তাদেরকে ডিজিটাইজেশনের ব্যবস্থা বা কেওয়াইসির ব্যবস্থা তোমাদেরকে করতে হবে, সরকারকে করতে হবে, ঠিক আছে। তো এইটা হলো মূল কথা। তারপরে আমরা দেখে নেব যে পরের আর কি আছে। পরের নিউজে আমরা চলে আসছি। তো পরের নিউজ হচ্ছে আজকে যেহেতু 1 মে, ঠিক আছে, লেবার ডে, তার নিয়ে একটা আর্টিকেল এসছে, তো সেটা আমরা ডিসকাস করব না, ঠিক আছে। আর একটা জিনিস কি আছে যে ট্রাম্পকে নিয়ে একটা এডিটোরিয়াল এসছে, তো সেটাও আমরা ডিসকাস করব না। অনলি কারেন্ট ইস্যু বা কারেন্ট ইভেন্ট যেগুলো চলছে সেটাই আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো এইখানে একটা ছোট করে একটা এডিটোরিয়াল এসছে যেটা কি সিক্রেট থ্রেট, ঠিক আছে। তো এটা কার ব্যাপারে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে পেগাসুস, ঠিক আছে, ইসরায়েল বেসড একটা সফটওয়্যার যেটা কি স্পাই করা যায় যে কোনো মোবাইল ফোনে, যে কোনো না, মানে স্পেশালি এখানে বলা হচ্ছে যে আইফোনে, ঠিক আছে। তো যারা আইফোন ইউজার্সরা রয়েছে তাদের মানে মোস্ট প্রোন, ঠিক আছে, যে তাদেরকে স্পাই করা হবে। তো এইখানে বেসিক্যালি কি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে পলিটিশিয়ান, জাজেস, রিলিজিয়াস লিডার, সিভিল সার্ভেন্ট অ্যান্ড জার্নালিস্ট এদের উপরে পেগাসুস ইউজ করা হচ্ছে, ঠিক আছে। যেটা কি অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি যে যার কাছে পাওয়ার আছে সে অবভিয়াসলি পাওয়ারটা ইউজ করবে ফর গুড পারপাস অ্যান্ড ফর ব্যাড পারপাস, ঠিক আছে। ফর ব্যাড পারপাস এখানে দেখা যাচ্ছে যে পেগাসুস ইউজ হচ্ছে টু, মানে ওরা পলিটিশিয়ানের উপরে, জাজেস উপরে, ঠিক আছে, এবং সিভিল সার্ভেন্ট যারা আছে, জার্নালিস্ট যারা আছে তাদের উপরে ইউজ করা হচ্ছে। তো এইটা মোস্টলি হচ্ছে যে যারা আইফোন ইউজার্স তাদেরকে টার্গেট করা, ঠিক আছে। এবং আর কি বলা হচ্ছে যে যারা টেররিস্ট রয়েছে, ঠিক আছে, যারা টেররিস্ট রয়েছে তারা কিন্তু হাই প্রোফাইল এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করছে, যেটা কি ইজিলি তুমি মানে তাদেরকে রেকর্ড করতে পারবে না বা তাদেরকে স্পাই করতে পারবে না, ঠিক আছে। তো এইখানে বলা হচ্ছে যে যেইখানে আমরা পাওয়ার পেয়ে তাদের উপরে পেগাসাস ইউজ করছি কিন্তু অ্যাকচুয়াল যেখানে ইউজ করা দরকার সেখানে আমরা করছি না, এই জিনিসটাই বলা। তো এইটা হচ্ছে একটা ছোটোখানা গতকাল নিউজ এসেছিলো সেটা নিয়ে। তো আজকের যে মেন আর্টিকেল হচ্ছে সেটা হচ্ছে এইখানে, নেক্সট পেজে আছে দ্য ইম্প্যাক্ট অফ সাসপেন্ডিং এ ওয়াটার ট্রিটি, ঠিক। তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি, তার কারণ হচ্ছে যে ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে এখন খুবই কথা উঠছে এবং এইখানে যে মানে এডিটার আছে বা যে রাইটার আছে সে বলেই দিয়েছে যে ইন্দাস ওয়াটার ট্রিটিকে নিয়ে কি ইম্প্যাক্ট হতে চলেছে ইন ফিউচার, ঠিক আছে। এর জন্য এই আর্টিকেলটা ইম্পর্ট্যান্ট। তো কি বলতে চাইছে যে বর্তমানে আমরা ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দিয়েছি, ঠিক আছে। এবং এই ওয়াটার ট্রিটিটা কবে আমরা সাইন করেছিলাম? এটা হচ্ছে 1960, ঠিক। এবং সেটাতে কি ইম্প্যাক্ট হতে চলেছে, আমরা যে সাসপেন্ড করলাম বা করব, ঠিক আছে, তার পাকিস্তানের উপরে কি ইম্প্যাক্ট এবং ভারতের উপরে কি ইম্প্যাক্ট। তো প্রথমে পাকিস্তানের উপরে আমরা দেখে নেব যে তার উপরে কি ইম্প্যাক্ট হতে চলেছে, ঠিক। তো প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে কি আমরা তাদেরকে আমাদের যে ডেটা রয়েছে ইন্দাস রিভারে, যে ডেটা রয়েছে, ডেটা রিলেটেড টু ওয়াটার ফ্লো, ফ্লাশ রিজার্ভার অ্যান্ড মানে ওয়াটার রিলেটেড ডেটা, যে আমরা ধরে নাও এখান থেকে আমরা জল ছাড়ছি,
ঠিক আছে, জল ছাড়ার জন্য একটা ডেটা তো আমরা রিলিজ করব যে এত কিউসেক জল ছেড়েছি আমরা, ঠিক আছে, সেই ডেটাগুলো আমরা শেয়ার করা বন্ধ করে দেব, ঠিক আছে। এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে যে সামারের সময় মানে সামার সিজনে আমরা ওয়াটারকে হোল্ড করে নিতে পারি, এবং যখন মনসুন সিজন মানে যখন বৃষ্টি হয় আর কি, তখন সেটা জল নিজের সুবিধার মতন আমরা ছেড়ে দিতে পারি, মানে নো বাইন্ডিং। এবং এরপরে হচ্ছে যে নো হাইড্রো পাওয়ার রেস্ট্রিকশন ইন ইন্ডিয়া, মানে হাইড্রো পাওয়ার যে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি যে আমরা জেনারেট করছি, ঠিক আছে, তো সেইটার উপরে কোনো রেস্ট্রিকশনস আর থাকবে না আমাদের উপরে। তাহলে কি কি জিনিস বললাম? প্রথম হচ্ছে যে আমরা ডেটা শেয়ার করা বন্ধ করে দেব, ঠিক আছে, কত জল ছাড়া হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে সামার সিজনে আমরা জল হোল্ড করে নিতে পারি, এবং মনসুন সিজনে আমরা জল ছেড়ে দিতে পারি নিজের সুবিধার মতন। তারপরে হচ্ছে যে হাইড্রো পাওয়ারের উপরে যে একটা রেস্ট্রিকশন ছিল ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে, ঠিক আছে, সেইটা কিন্তু আর আমরা ওইটা আর ইয়ে করব না, ঠিক আছে, ওইটার কোনো কি বলে কোনো রেস্ট্রিকশনস থাকবে না আমাদের উপরে, ঠিক। এরপরে কি বলছে, এরপরে হচ্ছে যে ইন্দাস, ঝেলাম অ্যান্ড চেনাব, এই তিনটে নদী হচ্ছে ব্যাকবোন পাকিস্তানের ব্যাকবোন, ঠিক আছে, কি নিয়ে? এগ্রিকালচার, ডোমেস্টিক কনজাম্পশন অ্যান্ড হাইড্রো ইলেকট্রিসিটি প্রোডাকশন, মানে এই তিনটে রিভার নিয়ে ওরা কাজ, এই তিনটে মেন রিভার আছে যেটা কি পাকিস্তানের এগ্রিকালচার, ঠিক আছে, ডোমেস্টিক কনজাম্পশন এবং হাইড্রো ইলেকট্রিসিটি প্রোডাকশনে কাজে ব্যবহার হয়, ঠিক আছে। তো এই তিনটে নদী যদি জল ঠিকঠাকভাবে না ছাড়া হয়, তাহলে সেটার ইম্প্যাক্ট কিন্তু পাকিস্তানের লোকাল পাবলিকের উপরে পড়বে, ঠিক। এরপরে হচ্ছে ইন্টার প্রভিন্সিয়াল ওয়াটার ডিসপিউট। এবার এমন হতেই পারে যে পাকিস্তানে দুটো রাজ্যের মধ্যে ওয়াটারকে নিয়ে ডিসপিউট থাকতে, ঠিক আছে। যেমন আমাদের এইখানে হচ্ছে আমাদের এখানেও অনেক কটা ডিসপিউট রয়েছে, ঠিক আছে। তো সেইভাবে পাকিস্তানেও থাকতে পারে যে দুটো রিজন বা দুটো প্রভিন্সিয়াল বা দুটো স্টেটের মধ্যে ওয়াটার নিয়ে ডিসপিউট আছে, ঠিক আছে, যেটা কি এখানে বলে দিয়েছে রাইটার যে পাঞ্জাব এবং সিন্ধ হ্যাভ এ লং হিস্ট্রি অফ ওয়াটার ফাইট, ঠিক আছে। পাঞ্জাব এবং সিন্ধ যে দুটো রাজ্য রয়েছে সেইখানে ওয়াটার ডিসপিউট রয়েছে, এবং সেইখানে বলা হচ্ছে যে 6খানা ক্যানেল তৈরি করার কথা, এবং বর্তমানে সেই প্রজেক্টটা বন্ধ রয়েছে। তো এই সব যে ইনিশিয়েটিভ রয়েছে পাকিস্তানের মধ্যে, সেইখানে কিন্তু সেটা এফেক্ট করবে, ঠিক আছে। তো এই সব জিনিস হচ্ছে তার ইম্প্যাক্ট, ইন্ডাস ওয়াটার ট্রিটির ইম্প্যাক্ট। তো এইসব জিনিসে আমাদেরকে ফোকাস করতে হবে কি কি রিজন রয়েছে এবং কি কি ইম্প্যাক্ট হতে চলেছে যদি আমরা ইন্দাস ওয়াটার ট্রিটিটা সাসপেন্ড করে দিই, ঠিক আছে। এবং আরেকটা জিনিস যেটা কি, এটা তো হলো পাকিস্তানের ব্যাপারে, ঠিক আছে, 3-4টে পয়েন্ট যেটা বললাম। এবং ইন্ডিয়ার কয়েকটা ড্যাম রয়েছে, সেখানে ইন্ডিয়া নিজের যে ওয়াটার রয়েছে সেটা স্টোর করে, ঠিক আছে, কয়েকটা ড্যাম রয়েছে। কিন্তু বর্তমানে যে আমরা একটা ডিসিশন পেহেলগাঁও অ্যাটাকের পরে যেটা নেওয়া হয়েছে, সেটাকে যদি আমরা মানে স্টেবল করতে চাই বা সেটার উপরে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে কি কি জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। এমন নয় যে আমাদের মানে আমরা বলে দিলাম এবং সেটা স্টোর হয়ে গেল, জল স্টোর হয়ে গেল আমাদের ড্যামে, না, ড্যামের একটা ক্যাপাসিটি আছে এবং সেই ক্যাপাসিটির ভিত্তিতে করে জল স্টোর করা হচ্ছে। তো এবার যদি আমরা ক্যাপাসিটির মানে বেশি যদি আমরা ওয়াটার স্টোর করি, সেটা স্বাভাবিক থাকবে যে ড্যামটা ভেঙে যাবে, ঠিক। তো তার জন্য আমাদেরকে আরও ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যেন আমরা বেশি থেকে বেশি ওয়াটার স্টোর করতে পারি, এবং যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা যেন তার উপরে এড়ে থাকতে পারি, ঠিক আছে। এরপরে চলে আসি যে আমাদের কনক্লুশনে কি হবে, যে যদি আমরা এটা করে দিই, ঠিক আছে, এটা যদি আজীবন কাল চলতে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের উপরে কি ইম্প্যাক্ট থাকতে পারে নেবারিং কান্ট্রি কি কি আমাদের, যেমন হয়ে গেল চায়না, বাংলাদেশ, নেপাল, ঠিক আছে, শ্রীলঙ্কা। তো এই কান্ট্রিগুলোর
কি ইম্প্যাক্ট থাকতে পারে আমাদের উপরে, ঠিক আছে? যদি ধরে নাও আমরা ওয়াটার শেয়ারিং ডেটাগুলো দিতে বন্ধ করে দিই, তাহলে এই জিনিসটা হতেই পারে যে চায়নাও কিন্তু ইন্দাস রিভারের যে ডেটাগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের দিতে বন্ধ করে দেবে। সিন্স আমরা জানি যে চায়না এবং পাকিস্তান ইজ এ ক্লোজ অ্যালাই, ঠিক আছে? তাদের একের অপরের সাথে সম্পর্ক ভালো এবং এটা হতেই পারে যে চায়নাও আমাদেরকে ডেটা দেওয়া বন্ধ করে দেবে, ঠিক আছে? এবং এটার মূল একটা উদাহরণ হচ্ছে যে যখন আমাদের এইখানে ডোকলাম ইস্যু হয়েছিল 2017 সালে, ঠিক আছে? 2017 সালে যখন ডোকলাম ইস্যু হয়েছিল তখন চায়না কিন্তু ভারতের সাথে ডেটা দেওয়া বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে? ওয়াটার রিলেটেড ডেটা বা রিভার রিলেটেড ডেটা দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের সাথে আবার কিন্তু সে ডেটা শেয়ার করছিল, ঠিক আছে? তো এটা কয়েকটা ইস্যু যেটা কি আমাদের ইন ফিউচার ফেস করতে হতে পারে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাথে যে গঙ্গা ওয়াটার ট্রিটি, ঠিক আছে? গঙ্গা ওয়াটার ট্রিটি যেটা কি 2026 সালে সেটা শেষ হচ্ছে এবং সেটাকে আমাদেরকে আলাদা করে রিনিউ করে নিতে হবে। এইসব জিনিস কিন্তু আমাদেরকে ভবিষ্যতে খেয়াল রাখতে হবে যেন এমন ডিসিশন যেন না নেই যেটা কি ফিউচার আমাদের ডিপ্লোম্যাটিক্যালি আমাদেরকে হ্যাম্পার করতে পারে, ঠিক আছে? তো এই আর্টিকেলটা এইটুকুই। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর্টিকেল যেহেতু এটা একটা কারেন্ট নিউজের উপরে বেসড। তো এই ধরনের আর্টিকেল আমরা ইন ফিউচারেও নিয়ে আসতে চলেছি। আগেই বলে দিয়েছিলাম যে আমরা নিউজগুলো সিম্পল অ্যান্ড শর্ট রাখবো। যারা আমাদের সাথে এখনও যুক্ত হওনি তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ নাইস ডে।